খাটে গুটিসুটি মেরে বসে আছে ফুল। তার ক্লায়েন্টটা শার্টের বোতাম লাগাতে লাগাতে ফুলের দিকে চকচকে কিছু নোট ফুলের পায়ের কাছে ছুঁড়ে মারে। তুই এসব করতে এসে কোন জগতে হারিয়ে গেছিস? মজাটাই মাটি হয়ে গেল। মনে মনে গালি দিতে দিতে বয়স্ক লোকটা রুম থেকে বেরিয়ে গেল। ফুল এতক্ষণ মুখে কৃত্রিম হাসি নিয়ে বসেছিল, চোখে কামনা, কিন্তু লোকটির প্রস্থান তার চেহারাটাকে পাল্টে দিল। ফুল টাকার নোটগুলো হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়ে। এই টাকাগুলো কাজল আপাকে দিতে হবে। তিনি এই পতিতলয়ের সর্দারনি। ক্লায়েন্টকে খুশি করতে পারলে কাজল আপাও খুশি হন। সেই পতিতার জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, ভালো ভালো কাপড় দেয়। আর ক্লায়েন্ট যদি অভিযোগ করে তাহলে তিনি রেগে যান। আর তিনি রেগে গেলে সেই পতিতার জন্য ব্যবস্থা করা হয় নানাবিধ শাস্তির, সবার সামনে। এই কে আছিস? এদিকে আয়। ডাক দিতেই ভেতর থেকে ছুটে আসে কাজলের হিসাব রক্ষক সালাউদ্দিন। জি আপা বলেন। সালাউদ্দিন, এই বেয়াদব মেয়েটিকে নিয়ে যা, আমি আসছি। আর হ্যাঁ, লোহা গরম করে রাখবি সেকা দেওয়ার জন্য। বেত রাখবি 2টা, যাতে পায়ে মারতে পারি। আর এখানে যারা কাজ করে সবাইকে এক পাশে কর। ফুলকে সবাই সারা রাত ধর্ষণ করবে। ফুল কাজলের পা ধরে কাঁদতে কাঁদতে বলল, আপা আর করব না, এবারের মতো মাফ করে দিন। আমি আর ক্লায়েন্টের সাথে আলসেমি করব না। না, তোকে আগে শাস্তি পেতে হবে। সালাউদ্দিন, ওকে নিয়ে যা। সালাউদ্দিন তখনই ফুলকে ধরে টানতে টানতে নিয়ে যায়। এসব ভাবতে ভাবতে চোখের কার্নিশ দিয়ে জল গড়িয়ে পড়ছে ফুলের। সে চোখ মুছে টাকাগুলো নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সোফায় পানের বক্স নিয়ে বসে বসে পান চিবোচ্ছে রানী কাজল। ফুল গিয়ে পাশে যায় আর গিয়ে দেখে নতুন একটি মেয়ে এসেছে। কান্না করতে করতে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে সে, হাত পা কাঁপছে। টাকাগুলো সর্দারনির হাতে দিতে দিতে ফুল হাসি মুখে জিজ্ঞাসা করলো, আপা মেয়েটি কি আমাদের নতুন অতিথি? হ্যাঁ, আজই জামাই দিয়ে গেছে। 15,000 দিয়ে কিনলাম। টাকাগুলো গুনে কাজল বলল, 2,000 টাকা দিছে ওই বুইরা? জি আপা। কাজল ফুলের হাত ধরে নিচু করে ফুলের কপালে একটা চুমু দিয়ে বলল, তুই তো আমার অন্ধবাড়ির রাজকুমারী রে, কাউকেই অসুখী করিস না। এই সালাউদ্দিন, ফুলের জন্য বিরিয়ানির ব্যবস্থা কর। জি আপা, করতাছি। নতুন মেয়েটা ভয়ার্থ গলায় বলল, আমাকে যেতে দিন দয়া করে। কাজল বলল, যাইতে দিমু? 15,000 টাকা দিয়ে কিনছি কি যাইতে দেওয়ার জন্য? জামা খোল দেখি, শরম কাটাইতে হইব। মেয়েটা তখনই কান্নায় ভেঙে পড়ে। কাজল করুণ চোখে ফুলের দিকে তাকিয়ে বলল, কি বিপদ বল দেখি, এমনে করলে হইব? 15,000 টাকা দেওয়া লস হইল না? এমনেই কচিমা। ফুল ঠান্ডা গলায় বলল, আচ্ছা আমি বুঝিয়ে বলছি আপা, বাচ্চা মেয়ে তো, আজ রাতে আমার সাথে থাকুক, আমি সব আদব কায়দা শিখিয়ে দিচ্ছি। থাকুক, তুই তো আজকে ফ্রি, আর কোনো ক্লায়েন্ট নাই, যা ওরে নিয়ে ঘরে যা। ফুল মেয়েটাকে ইশারা করলো তার সাথে যাওয়ার জন্য। তারপর তারা সেখান থেকে চলে যায়। কাজল বসে বসে পান চিবোচ্ছে। ফুল মেয়েটিকে নিয়ে রুমের ভেতরে ঢুকতেই মেয়েটির সাথে সাথে ফুলের পা ধরে বসে কান্না করতে করতে বলল, আপু আমাকে দয়া করে যেতে দিন, আমি আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, আমাকে সাহায্য করুন। ফুল দুহাত ধরে টেনে মেয়েটাকে দাঁড় করায়। অল্প বয়স মেয়েটার, খুব বেশি হলে বয়স 17 কিংবা 18 হবে। মুখ থেকে কিশোরী ভাব এখনো যায়নি। ফুল মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল আর বলল, নাম কি তোমার? নীলা। বা ভারী মিষ্টি নাম। এখানে কি তোমার স্বামী দিয়ে গিয়েছে? মেয়েটি ছলো ছলো চোখে মাথা নাড়ালো। ফুল চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল। তার চোখও ভিজে উঠেছে। বিয়ে কি পরিবারের সম্মতিতে হয়েছে? না, পালিয়ে বিয়ে করেছি। প্রেমের বিয়ে? নীলা চুপ করে থাকতে বলল, বাসা কোথায়? পটিয়া। আচ্ছা, এই জায়গাটা কোথায়? আমরা যেখানে আছি সেটা তো বলতে পারবো না, মানা আছে। যখন আমাদের পর্যায়ে আসবে তখন সব জানতে পারবে। এই জায়গা কোথায়, কি সমাচার, সবকিছু। নীলা কোনো উত্তর দিল না, হা করে তাকিয়ে রইল ফুলের দিকে। আচ্ছা আমি জামাটা পাল্টিয়ে নিচ্ছি, তুমিও করে নাও, এসো বলে আলনার কাছে যায়। ফুল মেয়েটির সামনে জামা পাল্টাতে চাইতেই নীলা মেঝের দিকে তাকিয়ে রইল। বিষয়টা ফুলের দৃষ্টি এড়ালো না। সে হেসে বলল, কয়েকদিনের মধ্যে কত পরপুরুষের সামনে বস্ত্র বিসর্জন দিতে হবে, আমাকে দেখে লজ্জা পেয়ে আর কি হবে? আচ্ছা তোমার স্বামী তোমাকে কি বলে নিয়ে এসেছে? তোমার স্বামী কেন বিক্রি করে রেখে গিয়েছে? আচ্ছা শুনুন আপা। নীলা সোনা, তোমার জন্য একটা আমার সারপ্রাইজ আছে। কি বলছো? সত্যি? হ্যাঁ গো বউ। কি সারপ্রাইজ? এখন তো বলা যাবে না, তবে একটা শর্ত আছে। হ্যাঁ বলো, কি শর্ত? তোমাকে যেখানে নিয়ে যাব সেখানে চোখ বেঁধে নিয়ে যাব, তারপর জায়গায় পৌঁছালে চোখ খুলতে পারবে। ঠিক আছে, আমি রাজি। তাহলে রেডি হয়ে যাও। সেদিন সারা রাস্তা চোখ বেঁধে এখানে নিয়ে এসেছে। সারপ্রাইজের কথা শুনে আমিও জিজ্ঞাসা করিনি কিছু। আপনাকেও কি তাই করেছে? ফুল হেসে বলল, না। নীলা আর কিছু জিজ্ঞাসা করলো না, তবে তার মাথায় আরো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ফুল ব্যাগ থেকে সিগারেট বের করে বলল, অভ্যাস আছে? না, স্কুলে বান্ধবীদের সাথে মজা করে একবার এক টান দিয়েছিলাম, আমি তো কাশতে কাশতেই শেষ। এ কথা বলে খিলখিলিয়ে হেসে উঠল নীলা। ফুল খেয়াল করে দেখছে চোখে পানি নিয়ে হেসে যাওয়া এক অবুঝ কিশোরীকে। কয়েকদিনের মধ্যেই যে পরিচিত হতে যাচ্ছে ভয়ঙ্কর বাস্তবতা। কাজলদের পাশে বসে আছে বিজয়। তো বাছা, তোমার রেজাউল স্যার কেমন আছেন? জি আপা, শরীরের অবস্থা খুব একটা ভালো না। এখন কি স্যারের বডি ম্যাসাজের মেয়ে লাগবে? না, আসলে বিষয়টা তা নয়। স্যারের ভয়ঙ্কর একটি রোগ ধরা পড়েছে,
কি রোগ? বিজয় কিছুক্ষণ চুপ থেকে ইশারায় কাজলকে সব খুলে বলল। সবকিছু শুনে কাজল কপাল কুঁচকে বসে। দেখো বাছা, আমি খারাপ, বহুত খারাপ, কিন্তু অমানুষ না। আমি জেনে বুঝে আমার মেয়েদের সাথে এই অন্যায় করতে পারবো না। তুমি অন্য কোথাও দেখো গিয়ে, বিজয় অনুনয়ে সুরে বলল। কিন্তু স্যার অনেক আশা করে আপনার কাছে পাঠিয়েছে। ওনার বিশ্বাস আপনি ওনার শেষ ইচ্ছা পূরণ করবেন। এতদিন রেজাউল স্যারের কোনো কথা আমি ফেলিনি। যখন যারে চাইছে তার খেদমতের জন্য পাঠিয়ে দিছি, কিন্তু এখন আর সম্ভব না। এই অবিচার আমি করতে পারবো না। আপনি যত টাকা চাইবেন স্যার দিবে। প্রয়োজনে খালি চেক আপনার হাতে দেওয়া হবে, আপনি তাতে টাকার অঙ্ক বসিয়ে নিবেন। ঠিক আছে, আমি চিন্তা করে দেখি। কেউ যদি রাজি হয় তাহলে জানাবো। বিজয় ইতস্ত করে বলল। আসলে স্যারের বিশেষ পছন্দ আছে। মানে? আপনাদের এখানে ফুল নামের যে মেয়েটা আছে, স্যারের সেই মেয়েটাকে পছন্দ। মেয়েটি আমার মহলের সেরা মেয়ে, তাকে দেওয়া যাবে না। নতুন একটা মেয়ে আসছে, গিয়ে দেখে আসতে পারো, রুমে আছে, দেখতে শুনতে ভালো। আচ্ছা, আমি দেখে আসি, আর পছন্দ হলে সেটা টাকা দিলে হবে। বিজয় হেসে রুমের দিকে চলে যায়। রুমে গিয়ে দেখে ফুল নীলার চুল আঁচড়িয়ে দিচ্ছে। বিজয় পাশে গিয়ে বসতেই নীলা ভয় পেয়ে যায়। ফুল বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো বোন। কি চাই? কি চাইবো আর? সেটা কি জানো না নাকি? এখানে তো আর বিরিয়ানি অর্ডার করতে আসেনি। বুঝছি কার কথা বলেছে, ছোট মেয়েটার কথা, আর তোমাকে আমার স্যারের জন্য। তখনই নীলা আমাকে ভয় পেয়ে ফুলকে জড়িয়ে ধরে বলল, আপু আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে যেও না কোথাও। তুমি ভয় পেও না, আমি তো আছি। মেয়েটি এখনো নতুন, পারবে না, তুমি চলে যাও। ও না পারলে তুমি তো আছো, তুমি রাজি থাকলে ওকে ছেড়ে দিব। হ্যাঁ ঠিক আছে। নীলা, তুমি অন্য রুমে গিয়ে বসো, আমি কাজ শেষ করে আসছি। নীলা মাথা নিচু করে বের হয়ে যায়। তুমি কি দেখো? আনো, শুরু করো। রাত প্রায় অনেক হলো। নীলাকে কিছু টাকা হাতে দিয়ে ফুল বলল, বোন তুমি চলে যাও, আমি বাহির থেকে দরজা বন্ধ করে দিচ্ছি। নীলা কান্না করে ফুলকে জড়িয়ে ধরে। কেঁদো না, আমি জেনে শুনে আর একটা নিষ্পাপ মেয়েকে নষ্ট হতে দিব না। আর গিয়ে তোমার স্বামীর বিরুদ্ধে মামলা করবে, কিছুতেই ছাড় দিবে না। জি আপু, আমি আপনাকে কল দিব। হ্যাঁ, এখন তাড়াতাড়ি কেউ টেন না পাওয়ার আগে চলে যাও। নীলা চলে যায়, আর ফুলের ঠোঁটের কোনায় এক চিলতে হাসি ফুটে ওঠে। আর এখানে একটি মেয়ের সুন্দর মন মানসিকতা দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, মেয়েটির হাসির কারণ কি, এটা কিসের লক্ষণ জেনে থাকলে কমেন্ট করুন। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ.এ. নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।